আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, আমরা দেখেন কোন সাম্রাজ্যে চলে আসছি। আমরা আছি খালিয়াজুড়ি থানা লেপসার বাজারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাঠ বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের সাম্রাজ্য বললেও ভুল হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি সারি সারি করে ওনারা কাঠ রেখেছেন। যারা ব্যবসায়ীরা আছেন, এখন পর্যন্ত কোনো ক্রেতারা এখন পর্যন্ত আসেননি। আমরা জানি আমাদের এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাঠ নিতে আসেন। কাঠ নিয়ে ওনারা ব্যবসা বাণিজ্য করেন। অনেকেই আমরা দেখেছি ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বিয়ে শাদী লাগলে ওনারা নিজে থেকে এখান থেকে কাঠ নিয়ে যে ওনারা নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে পালং বানাচ্ছেন, টেবিল বানাচ্ছেন, আলনা বানাচ্ছেন। আমরা কিন্তু প্রায় সময় দেখি বর্ষা মাস আসলে আমাদের এলাকায় এবং সুনামগঞ্জ পর্যন্ত এখান থেকে কাঠ যাওয়া হয়, যেটাকে বলে লেপসার বাজার। আমরা দেখতে পাচ্ছি যানবাহনের জন্য অটো গাড়ি দিয়ে নদীর পাড়ে কাঠ নেওয়ার সুবিধাও আছে। আবার গাড়ির কোনো যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই এখানে। আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রত্যেকেই যাদের যে স্থান আছে সেখানে তারা নিজে থেকে ওনারা রেখেছেন, নিজেদের সারি সারিবদ্ধভাবে ওনারা কাঠ রেখেছেন। যার যেটা পছন্দ হয়, যারা ক্রেতারা আছেন তারা এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যান। কেউ বাটিপাড়া এবং কেউ পাথারিয়া বিভিন্ন জায়গা থেকে আসেন, আমরা দেখে থাকি। এবং জামালগঞ্জ, মন্নানঘাট এদিকের সাইডের মানুষও আছে। আবার পিছন দিকে কালিয়াজুড়ি থানা থেকেও আসেন। যেহেতু আরেকটি হাট আছে আমরা জানি, মূলত ইতনা যে হাটটা আছে সেটাও এভাবেই চলমান আছে। ইতনার বাজারে সম্ভবত আর একটু বেশি হতে পারে। ইতনা মিঠাবন যেই জায়গাটা আছে আমরা দেখেছি সেটাও নদীর পার্শ্ববর্তী। আমরা এইটাও দেখতে পাচ্ছি, আমরা সুরমা নদীর পূর্ব পারে অবস্থিত আমরা দেখতে পাই সেই লেপসার বাজার। সেই বাজারে আমরা কাঠ বিক্রয়তার হাট থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিছু অংশ। এখানে কাঠের সাম্রাজ্য বললেও ভুল হবে না, আমি আগেও বলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত লোক সারিবদ্ধভাবে এখানে বিক্রি করছেন এবং ক্রেতারা এখন পর্যন্ত আসেন না। যেহেতু সকাল হয়ে আছে তার জন্য ক্রেতারা হয়তো আসছেন না। আমি বুড়ে চলে আসছি এখানে। আমরা গতকালকে একটি পোস্ট করেছিলাম আমরা যে যাচ্ছি লেপসার বাজারে। অনেকেই বলেছেন কিসের জন্য যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন, অনেকেই কমেন্টে আমাদেরকে বলে দিয়েছিলেন। আমি কিন্তু বলি নাই যে কিসের জন্য যাচ্ছি, আমি জাস্টলি একটু দেখার জন্য এসেছিলাম। দেখেন আপনারা কিভাবে আমরা দেখাচ্ছি সারিবদ্ধভাবে।